আমার তিনটা সন্তান মা পাইতো না। আল্লাহ আমার আমার স্ত্রী সকলের কাছে আমি দুই হাত জুড়ে আমি ভিক্ষা চাইতেছি। আল্লাহ রাস্তা আমার সহযোগিতা করো। আমার তিনটা সন্তান নাহলে মানুষের দ্বারে দ্বারে লাতুষ্টা খাইব। দুনিয়াতে আমার কেউ নাই। আপনারা দল ভাই ছাড়া আর আমার দুনিয়াতে কেউ নাই। দর্শক আজকে দেখেন একজন স্বামী কতটা অসহায় হলে তার স্ত্রীর জন্য ভিক্ষা চাচ্ছে, মানুষ কতটা নিরুপায় হলে তার স্ত্রীকে বাঁচানোর জন্য। দেখেন এই যে দুইটা সন্তান, তার আরো একটি সন্তান রয়েছে, তার তিনটা সন্তানের জন্য আজকে এই অসহায় বাবাটি আসলে কষ্টে তার মানে বুক ফেটে যাচ্ছে তার স্ত্রীকে বাঁচানোর জন্য। তার স্ত্রী হচ্ছে অসুস্থ। দেখেন এইখানে লেখা আছে আমি কিডনি ও প্যারালাইসিস রোগে আক্রান্ত। দেখেন তাকে বাঁচানোর জন্য কিন্তু মানবিক সাহায্যের জন্য একটা বিকাশ নাম্বার দিছে। বোন আপনার কি হচ্ছে বলেন তো? শামস হার্ডওয়্যার এন্ড টুলস। আমার প্রথম হয়েছিল আমার আলচারেতে এই দশা হয়েছে, গ্যাস্ট্রিকেতে এই দশা হয়েছে। আমি লড়তে পারি না, চড়তে পারি না, আমি খুব অসহায়। আমি একটু দান করেন আমার তিনটা বলা মানে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন তো, একটু কাছে নিয়ে আসেন তো ভাই। আমি খুব অসহায়, আমার কেউই নাই, স্বামীর সাথে কেউই নাই ভাই আমার। আমি খুব অসহায়, আমি লড়তে পারি না, চড়তে পারি না, আমি দুটা পাওলে হাঁটতে পারি না, পারলে হাঁটতে পারি না, আমার কিচ্ছু নাই গে ভাই। আমার একটু অসহায়, আমি আমার একটু আপনারা একটু সবাই একটু দান করেন ভাই। আপনি কান্না করবেন না। সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজকে এত বেশি ছড়িয়ে দিবেন এবং আপনার একটা ভিডিও শেয়ারের কারণে দেখেন আপনি সাহায্য করতে না পারলেও আরেকটা ভাই কিন্তু ঠিকই সাহায্য করবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার কাছে একটা ভিক্ষা চাচ্ছি, একটা শেয়ারের ভিক্ষা চাচ্ছি। আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, দেখেন এই বোনটি কিন্তু তার চিকিৎসার আর্থিক ব্যবস্থা হবে। আপনি কেমন টাকা প্রয়োজন বলেন তো? আমার অনেক টাকা দরকার ভাই। আমার বাবা চিকিৎসা, আমার দুইটা অপারেশন চলবো। দুইটা অপারেশন করা হবে, কেমন টাকা লাগবে বলেন তো? 4-5 লাখ টাকা লাগবে। কেমন আপনি আমার একটু নিয়ে আসেন তো ক্যামেরাটা, কেমন টাকা লাগবে? ডাক্তারে বলছে আমার টার্গেট দিছে প্রায় 5 লাখ টাকা লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, 1 ঘন্টা জায়গা নাই যে আমি বেচা তার চিকিৎসা করবো। আমি এই জন্য সকলের কাছে আমি দুই হাত জুড়ে ভিক্ষা চাইতেছি। সকলে আল্লাহর হস্তে আমার তিনটা সন্তানের দিকে তাহায়া আমার আপনারা সহযোগিতা করেন, যাতে আমার তিনটা সন্তান আপনারা সহযোগিতার কারণে যাতে মা ফিরে পায়। দর্শক, তার চিকিৎসার জন্য কিন্তু 5 লাখ টাকা প্রয়োজন। এই 5 লাখ টাকা কিন্তু কোনো ব্যাপার না। আপনাদের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পারেন 5 লাখ টাকা এই বোনটিকে চিকিৎসা করে তাকে সুস্থতা করে দেওয়ার জন্য। দেখেন তার চিকিৎসা হলে কি হচ্ছে, এই যে মাসুম বাচ্চা দুইটা দেখছেন, এই যে অবুঝ শিশু দেখছেন, এই অবুঝ দুইটা শিশুর কিন্তু তাদের মাকে কিন্তু ফিরে পাবে। আপনাদের ভিক্ষা বলেন আর যাই বলেন, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কথা বলো, ভিডিওটা এত বেশি ছড়াই দিবেন। দেখেন এবং কেউ যদি পারেন এই দুটা শিশুর দায়িত্ব কিন্তু নিতে পারেন। দেখেন তারা কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে। তুমি তোমার মার জন্য কি বলতে চাও বলো? আমার মার বাঁচাবার লাগা কোটি টাকা দেন। কেউ যদি পারেন এই মাদ্রাসায় তার খরচও কিন্তু বহন করতে পারেন। এবং এতটা অসহায়, মানে সরজমিনের আয়সা যদি দেখেন আপনার মায়া লাগবে, এত বেশি মায়া লাগবে, আপনি তাকে দত্তক নিতে মনে চাবে। আমাদের যদি বলতেন, মানে আপনি আমাদের জানালেন তার যে আর্থিক সাহায্যের দরকার, পরিবারটি মানে কেমন দিন ধরে দেখতেছেন অসহায় ভুগতেছে, যদি বলতেন। পরিবারটা আসলে অনেক অসহায়, কারণ তারা দিন এনে দিন খায়। অনেক সময় দেখা গেছে অনাহার অদ্রাহারে থাকে, আর তাদের বসত বাড়িটুকুও নাই, এই অন্যের বাড়িতে থাকে। আর বিভিন্ন সমস্যায় জর্জরিত, রোগের শেষ নেই, অনেক রোগে আক্রান্ত, প্যারালাইজড হয়ে গেছে, একটা সময় গ্যাস্ট্রিক আলসার থেকে এই সমস্যা হয়েছে। 5 লাখের অধিক টাকা লাগে। তো আমরা চাই যে আপনাদের কাছে, কারণ এককভাবে এটা তো সম্ভব না, এর জন্য শাওনরে অবহিত করা, সে আসছে, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আর সকলের কাছে আবদার থাকবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তো কারো নজরে পড়বে, সে হয়তো বড় অ্যামাউন্টের একটা সহযোগিতা করতে পারে। একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো, ওনার ঘরটা দেখায়। একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো আমার সামনে, আমার সাথে নিয়ে আসেন। দেখেন ওনার ঘরটা, এই যে অবস্থা দেখেন। এই ঘরটার মধ্যে কিন্তু আসলে থাকেন, যদি অন্ধকার দেখাতে পাচ্ছি না কেমন, দেখেন এই যে একটি চৌকি আছে, ওই যে নিচে থাকে, নিচে দেখেন তো ভাই, ওই যে এখানে থাকে। আসেন একটু বাহিরে আসেন তো। এই যে দেখেন কতটা অসহায় হলে এই যে বোনটি দেখেন, এরপরে দেখেন প্রস্রাব করে, দেখেন নল দিয়ে প্রস্রাব করে, দেখান তো একটু, এই যে এই নলটা দিয়ে দেখেন
তারপর কতটা কষ্ট হয় দেখেন। রাখেন রাখেন, তাকে আপনারা সাহায্য করবেন। দেখেন যে যেখান থেকে পারেন ভিডিওটা ছড়াই দিবেন। দর্শক, আজকে ভিডিওটা এত বেশি এত পরিমাণে আপনারা ছড়াই দিবেন, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি। আমি কিন্তু দেখেন এই পরিবারটার কাছে আসছি, তিনি কিন্তু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিন্নকান্দি এলাকার। দেখেন দিন আনে দিন খাই, এমন পরিবারকে যদি সাহায্য না করেন আপনারা কোন পরিবারকে সাহায্য করবেন? এই যে তিনি যে একটু আগে কান্না করলেন, আসলে শুধুমাত্র তার স্ত্রীকে বাঁচানোর জন্য। এবং আমরা জানতে পারলাম তার নাকি টিবি রোগ হয়েছে, একাধিক রোগে জর্জরিত। তাকে যদি আপনারা না বাঁচান, এই দুনিয়াতে মনে হয় না আপনাদের মতন নির্দয় মনে মানুষ আর কেউ আছেন। আমি মনে করি আপনারা এত ভালোবাসার মানুষ, আজকে এই বোনটিকে বাঁচানোর জন্য আপনারা সেই ভালোবাসা দেখাবেন। আপনার টাকা দিয়ে হলেও এই বিকাশ নাম্বার সহযোগিতা করবেন। দেখেন বিকাশ নাম্বারটি এই যে নাম্বার দেওয়া আছে, আপনার ভিডিওটা শেয়ার স্ক্রিন করে নাম্বারটি রেখে দিবেন। এখানে আপনার বিকাশে কল দিয়ে, প্রয়োজনে কল দিয়ে এই নাম্বারে টাকা পাঠাবেন। এবং আপনার নামটা কি বলেন? মমিন মিয়া। মোহাম্মদ মমিন মিয়া।